ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু সুবহানাল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা সাআলুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারাহামাত। আজকের বক্তব্যের বিষয় হলো সাদের পরে হরফ সাদ হবে, জ হবে না দত হবে, দাল হবে। সে বর্ণটির উচ্চারণ সম্পর্কে কোরআন এবং হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উচ্চারণ কী ছিল, সাহাবীদের উচ্চারণ কী ছিল, তাবিন মুজতাহিদগণের উচ্চারণ কী ছিল, হাদিস থেকে আমি প্রমাণ করব দলিল প্রমাণ সহকারে। আমাদেরকে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মুসলমানকে ভুলভাল উচ্চারণ বুঝিয়েছেন যে ইসলামী দায়ী যারা তারা, সেটি এখানে আমি উপস্থান করব। আমরা অবশ্যই ন্যায়নিষ্ঠকে সমর্থন করি, আল্লাহ তাআলাকে সমর্থন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করি, তার কোরআন হাদিসকে সমর্থন করি, ইসলাম ধর্মকে সমর্থন করি। কিন্তু তাই বলে এখানে কেউ অন্যায় কোনো কিছু করবে, ভুলভাল বোঝাবে, সেটা আমরা মেনে নিতে পারি না। কোরআন হাদিসের বিষয়ে একটি বর্ণও শব্দ বেশি উচ্চারণ করানো যাবে না, এবার একটি শব্দ ভুলভাবে উচ্চারণ করা যাবে না এবং কমও উচ্চারণ করা যাবে না। তাহলে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, আয়াত হয়েছে 18। যারা তাদের প্রভুকে অবিশ্বাস করে তাদের কাজকর্মর উপমা তাদের কাজসমূহ ছাইয়ের স্তূপের মতো, যার উপর দিয়ে বাতাস বইলে উড়ে যায়। তাহলে এখানে যে শব্দটা এসেছে রামাদুন, ইংরেজি ভাষায় যেটা রমজান মাসকে রামাদুন বলা হয়, রামাদান। এই রামাদান প্রথম বর্ণ হচ্ছে আরবিতে রা, মাঝের বর্ণ হচ্ছে মিম, লাস্টের বর্ণ হচ্ছে দাল। তাহলে কি হলো রামাদুন, রামাদান, রামাদুন, রামাত, এগুলো শব্দের উচ্চারণ রামাত বাংলা অর্থ হবে ছাই। আর যদি এটি সূরা বাকারা থেকে আমরা দলিল নেই, তাহলে শাহরু রামাজান, সাদের পরে হরফকে জ ধরেছে, সেটি রমজান মাস বোঝানো হয়েছে। সমস্ত হাদিস বিশারদগণ এবং কোরআনের যে অনুবাদক, পৃথিবীর মধ্যে সমস্ত কোরআনের অনুবাদকই রমাজান বোঝানো হয়েছে, তার মানে সেটি জ ধরেছে। এখন যাব আমরা হাদিসের সূরা বাকারা যে এই যে শাহরু রামাজান যে আয়াতটা, এটি সূরা বাকারার 185 নম্বর আয়াত। হাদিসেও এটি এসেছে এইভাবে, মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিদু ফি রামাজান। তাহলে সাদের পর এখানে জ ব্যবহার করেছে, এখানে কিন্তু দাল ব্যবহার করা হয়নি। যে কোরআনের বদলে হরফ যদি হতো, যে এটি দালের সাথে আমরা বদল করে পড়তেছি, যেমন গায়রুল মাগদুবি আলাইহিমুদ দল্লিন, সারা পৃথিবীর মানুষ এভাবে সূরা ফাতিহা পাঠ করে থাকে। তাহলে যদি এটি বদলে হরফ হতো, তাহলে কোরআনে থাকতো সদের পরে হরফ জ, হাদিসে থাকতো দাল। তাহলে আমরা নয় বুঝতাম যে এটি বদলে হরফ। আমরা জানি সারা পৃথিবীতে কোরআন হাদিসের বিষয়ে একটি বদলের হরফ, তার নাম হচ্ছে বা। তাহলে এখানে দুটি বদলের হরফ পৃথিবী কেউ বানাতে পারবে না। যদি আমরা কেউ বানাতে যাই, তাহলে বড় বড় মুজতাহিদগণ, ইমাম, আল্লাহ রাসূল সাল্লাম, সাহাবী, তাদেরকে পরিত্যাগ করা হবে। তাহলে সারা পৃথিবীতে একটি বদলের হরফ থেকে যাবে, তার নাম হচ্ছে কি বা। এখানে তাহলে কোরআনেও জ ব্যবহার হয়েছে, হাদিসেও জ ব্যবহার হয়েছে। এই হাদিসটি হচ্ছে আপনার রমাজান যে হাদিসে ব্যবহার হয়েছে, সাদের পরে হরফ এটিকে জ ধরেছে, রমাজান তারা পড়েছে। আরবি দেশের লোক, আরব দেশের লোক, যারা আরবি ভাষার লোক, যারা বাংলা ভাষার লোক নয়, অনারব যারা, তারা তো এটা রমাজান মাস ধরবে, রমাদান বলবে না। রমাদান বললে যে এটা ছাই হয়ে যাবে, এটা তারা কিন্তু জানে। তাহলে তারা এটা জ ধরে রমাজান বলেছে। এই হাদিসটি হচ্ছে
বুখারীর প্রথম খণ্ড 154 পৃষ্ঠা রমজান ব্যবহার করা হয়েছে এবং মুত্তাফাক আলাইহ 1188 রাত্রির সালাত অনুচ্ছেদ রমজান যেটি ধরা হয়েছে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় এটি জ। আচ্ছা, এখন এখানে আরেকটি বিষয় আপনি বুঝুন, যেমন ফরজ শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। আমরা সকলে জানি আফজালুস সালাতি বাদাল ফারিসাআতি সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাত্রির নফল সালাত। তাহলে এই যে হাদিসটা আমি তৈরি করেছি, এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফ মিশকাত 2039 সিয়াম অধ্যায়। তো এখানে সোয়াদের পরে হরফ জোয়াদকে জ ধরেই কিন্তু ফরজ হবে। আর যদি এটি ফরদ হয়, উচ্চারণ যদি আপনি ফরদ করেন, তাহলে ফরজ শব্দটা হচ্ছে ফেরত পাঠানো। এই হাদিসটি আপনি নেবেন সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 2573 নং হাদিস থেকে। এখানে ফরদ শব্দের অর্থ এখানে দেওয়া আছে। এখানে ফরদ শব্দের অর্থ হচ্ছে ফেরত পাঠানো। যারা পৃথিবীর মধ্যে হাদিস অনুবাদক, তারা এটাকে ফরজ শব্দের অর্থকে ফেরত পাঠানো ধরেছে। এবং হাদিসে এইভাবে এসেছে। আরবি ভাষায় যদি আপনি কোনো কিছু ফেরত পাঠান, তাহলে আপনি কি বলবেন? আমরা তো বাংলায় বলবো যে তুমি এটা ফেরত নাও। তাহলে আরবিতে কীভাবে বলতে হবে? তাহলে তারা বলবে যে ফারাদ্দা, ফেরত নাও, ফেরত পাঠানো। তাহলে এখানে কিন্তু দুটি জিনিস খোলামেলা একেবারে স্পষ্ট হয়ে যায় যে হাদিসে যে জিনিসটা হাদিসে এসেছে, এটা ফারাদ্দা হচ্ছে ফেরত পাঠানো। এটা যে হাদিস সাআফ ইবনু জাশামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, সাআফ ইবনু জাশামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বন্য গাধা হাদিয়া পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবওয়া কিংবা ওয়াদ্দান নামক স্থানে ছিলেন। তিনি হাদিয়া ফেরত পাঠালেন। এই উচ্চারণটা ফারাদ্দা উচ্চারণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করেছেন। তিনি হাদিয়াটা ফেরত পাঠালেন। তাহলে ফারাদ্দা শব্দটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করেছেন এবং ফরজ শব্দটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়েই উচ্চারণ করেছেন। তিনি বলেছেন ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাত্রি নফল সালাত। তাহলে এখানে ফারিসাতিন মানে ফরজ, কোরআনে বহু জায়গায় ফরজ শব্দটা এসেছে। ঠিক আছে, তাহলে এখানে যে হাদিসটা আমি উপস্থাপন করেছি মুসলিম শরীফ মিশকাত 2039 সিয়াম অধ্যায় যে হাদিসটা, তাহলে এখানে কিন্তু আল্লাহর রাসূলের মুখের কথাটা আমরা বুঝে নিলাম যে দুটি বর্ণের উচ্চারণের তফাৎ এবং উচ্চারণের যে শব্দের অর্থ বাংলা অর্থ হবে, হয়তো ইংলিশ মিডিয়াম যারা তারা ইংলিশ অর্থ করবে, যে তফাৎটা এখানে কিন্তু আমি এখানে তুলে ধরলাম। ফরজ শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। আর ওটি যদি লাস্টের বর্ণ যদি আপনি দোয়াত ধরেন, লাস্টের বর্ণটা যদি আপনি দাল ধরে উচ্চারণ করেন, ফরদ ধরেন, যেখানে প্রথম বর্ণ হচ্ছে কি, প্রথম বর্ণটা হচ্ছে ফা, মাঝের বর্ণটা হচ্ছে রা, লাস্টের বর্ণটা যদি এখন আপনি জ ধরেন তাহলে হবে ফরজ, লাস্ট যে বর্ণটা যদি আপনি জ ধরেন তাহলে হবে ফরজ, লাস্টের বর্ণটা যদি আপনি দাল ধরেন তাহলে হবে ফরজ। ফরজ শব্দটা হচ্ছে ফেরত পাঠানো আর ফরজ শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। ঠিক অনুরূপভাবে প্রথম বর্ণটি হচ্ছে রা, মিম, লাস্টের হচ্ছে মাঝের হচ্ছে মিম, লাস্টের হচ্ছে জ। যদি এইভাবে আপনি ধরেন তাহলে হবে রমাচান। আর যদি আপনি রমাদান বলেন, রমাদ বলেন, রা প্রথমটা হচ্ছে রা, মাঝেরটা হচ্ছে মিম, শেষেরটা হচ্ছে দাল যদি ধরেন রামাত শব্দের অর্থ হচ্ছে ছাই। রামাত শব্দের অর্থ হচ্ছে কি, ছাই। রামাত শব্দের অর্থ হচ্ছে ছাই। এইটি দলিলটা নেবেন আপনি সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 18 নম্বর আয়াত থেকে আপনি এটি দলিল নেবেন। আর চান এই শব্দের দলিলটা নেবেন আপনি সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে দলিল নেবেন। তাহলে আমাদের যে বাংলাদেশ সহ হুল বিশ্বের মধ্যে যে আমাদের ভুলভাবে কোরআন হাদিস ভুলভালভাবে যে বোঝানো হয়েছে সেটি আমি এখানে তুলে ধরার চেষ্টা
করলাম। এখন বলার বিষয়, আপনি হয়তো আমাকে বলবেন যে বিশ্বের মধ্যে যে প্রধান যে ইমাম, আমাদের যে এ কাবাহ শরীফ, সেখানে তো আব্দুর রহমান সুদাইস ৩ যুগ ধরে ইমামতি করতেছে। সে তো রমাদান বলতেছে। এখন তার বিষয়টা যদি এখানে আমি বলতে চাই, তার বিষয়টা হচ্ছে এটা, পৃথিবীর কোনো ব্যক্তি কিন্তু শরীয়ত নয়। পৃথিবীর কোনো ব্যক্তি কি নয়? ইসলামী শরীয়ত নয়। ইসলামী শরীয়তকে একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি নেই। তার পরবর্তী টাইমে কি রেখে গেছেন তিনি? কোরআন এবং হাদিস। এখন কোরআন হাদিস যদি না মেনে আপনি কোনো একটি কথা আপনি বলেন, তাহলে সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নয়। আর আব্দুর রহমান সুদাইসের বিষয়টা এরকম, সে কিন্তু একটি খারিজি ধর্মের লোক। স্পষ্ট করে আমি বলে দিই, সে কি? সে কিন্তু একটি খারিজি ধর্মের লোক। আমি আরও আমার অনেক ভিডিওর মধ্যে কথা বলেছি। আমার কথা বুঝতে হলে প্রথমত আপনার স্বতন্ত্র থাকতে হবে। আমার কথা বুঝতে হলে কী থাকতে হবে? প্রথমত স্বতন্ত্র। কোনো দলের যদি হয়ে যান, তখন আমার কথা আপনার ভাল লাগবে না। যেমন উদাহরণস্বরূপ আপনি এটা এইভাবে বুঝতে পারেন যে ধরেন আমি একজনকে ভালোবাসি, তখন আর আমার কিন্তু অন্য কোনো কাউকে কিন্তু আমার কি ভালো লাগবে না। কি লাগবে না? ভালো লাগবে না। তাহলে আর আমি যদি স্বতন্ত্র থাকি, তাহলে কিন্তু আমার কোনো মেয়েকে কি কোনো কাউকে ভালো লাগবে, এটা আশা রাখা যায়। তাহলে ঠিক এরকম আমার কথা বুঝতে হলে প্রথমত স্বতন্ত্র হতে হবে। কেন স্বতন্ত্র হতে হবে? এখানে আমি আরেকটু খোলামেলা উপস্থাপন করতে চাই। ৮১ নম্বর সূরা তাকবীর। এখন আরবের ভাষায় কোরআন তো কুরাইশ ভাষায় লেখা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আমরা এটা জানি। তাহলে এখন যদি কুরাইশ ভাষায় যদি সূরাতুত তাকবীর আছে, ৮১ নম্বর সূরাটার নাম হচ্ছে তাকবীর। এখন এখানে তাকবীর উচ্চারণ করলে এখানে ওয়াও ব্যবহার হয়েছে, তাকাত জবর তাক, বায়াসের বি র, তাকবীর। এই বায়াসের বি যেটা আমি উচ্চারণ করলাম, এটা কিন্তু ওয়াও। এখন এই ওয়াওর নিচে যে দিলে বি ধরা হয়েছে, বায়াসের বীর, তাকবীর। তাহলে এখন কি তাকবীর সূরাটা হলো, উচ্চারণ হলো আরবিতে। এখন এই ওয়ান নিচে যে দিয়ে আব্দুর রহমান সুদাইস বলতেছে, তার তালাওয়াত আপনি শুরু দেখুন, সূরা ৩ তিনি বলতেছে তাক উই, সে ওয়ান নিচে যে দিয়ে তাক উই বলে, কিন্তু এখানে হবে তাক বীর, ওয়ান নিচে যে দিলে বি হয়, এটি সে জানে না। আমি এটুকুই আপনাদের উপস্থাপন করে, ওয়ান নিচে যে দিয়ে বি না হলে ভিতরে হবে না, তাকবীর হবে না, এরকম আরও অসংখ্য শব্দ উচ্চারণ হবে না। তাহলে আমরা কি করে ওই লোকটার উপরে আমরা নির্ভর করতে পারি, যে লোকটা তাকবীর ওয়ান নিচে যে দিলে যে বি হয়, এটি যে লোকটা জানে না, তার উপর আমরা কীভাবে নির্ভরশীল হতে পারি? বর্তমানে কিন্তু নেটের যুগ। একটি কথা বললে সেটা যে আপনি পরবর্তী টাইমে ফেরত নেবেন, এরকম কোনো সিস্টেম নেই। এটা নেটের যুগ। তাহলে আপনি একটি কথা বলতে হলে অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে বলতে হবে। আমাদেরকে ভারতবর্ষের যারা দায়ী, যারা আমার পূর্বে যারা এই ভারতবর্ষ ইসলাম নিয়ে পরিচর্যা করেছে, ইসলামী দাওয়াত দিয়েছে, তারা মানুষকে ঠকিয়েছে। তারা কি করছে? এই ভারতবর্ষের মানুষকে ইসলামের বিষয়ে ঠকিয়েছে। এটা যে ঠকিয়েছে, এখানে এই দলিল প্রমাণ আমি এটা এখানে উপস্থাপন করছি। আমার আরও অসংখ্য ভিডিওর মধ্যে দলিল প্রমাণ দেওয়া আছে। আপনারা ধৈর্য সহকারে নিরিবিলি শুনে পরে চিন্তা ভাবনা করে বলবেন যে আমার কথাটা ভুল না সঠিক।